আজ আমি বানাচ্ছি এই রকম একটা সুন্দর রেসিপি, চিকেন প্যান্থারাস। চিকেন প্যান্থারাস বানানোর জন্য আমি প্রথমে মাংসটাকে একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবারে কড়াইতে তেল দিয়ে তেলের উপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা বাটা ও পেঁয়াজ বাটা দিয়ে এটা ভালো করে ভেজে নেব। এবারে এর উপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো ও লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব। একটু উপর থেকে টমেটো সস দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। তারপরে ওর উপরে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে সয়া সস। সয়া সস দিয়ে অল্প কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে এসছে, এবার টুকরো করে কেটে রাখা মাংসটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এবারে কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে, মাংস কষাটাও রেডি। এবার উপর থেকে ধনিয়া পাতা ছড়িয়ে দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। এবারে অন্য একটি পাত্রে আমি একটা ডিম ফাটিয়ে নিয়েছি আর ওতে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো কর্নফ্লাওয়ার ও 2-3 চামচ মতো ময়দা। এগুলো সব একসাথে একটু মিক্সড করে নিয়ে এবারে ওতে পরিমাণ মতো জল দিয়ে ভালোভাবে মিক্সড করে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা একদম এইভাবে তৈরি করে নিতে হবে। এবারে কড়াইতে অল্প তেল দিয়ে তেলটা গরম হলে যে ব্যাটারটা করে রেখেছিলাম ওটা অল্প অল্প করে দিয়ে কড়াটা এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোল আকৃতির করে নেব। এবারে যখন এটা সাইড থেকে এইভাবে উঠতে শুরু করবে, ওর মাঝখানে আমি চিকেনের যে পুরটা করে রেখেছিলাম ওটা এইভাবে দিয়ে দেব। এবারে এটা দু সাইড থেকে এইভাবে মুড়ে দিতে হবে। এবারে আমি এটা পুরোটা একবার উল্টে দিয়ে সামন দিকটা হালকা ভেজে নিয়ে একটি পাত্রে নামিয়ে নেব। এইভাবেই আমি আরেকটা করে নিচ্ছি। এটা শুধু দেখতে সুন্দর হয়েছে তেমনটা কিন্তু নয়, এটা খেতেও দুর্দান্ত। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। এটা খুব যে কঠিন তা কিন্তু নয়, এটা খুব সহজেই তৈরি হয়ে যাবে। দেখুন আমার কত সহজেই আর কত কম সময়ের মধ্যে আমার এই দুটো তৈরি হয়ে গেল। এবার আমি এটাকে আপনাদেরকে কেটে দেখাবো। দেখুন ভিতরটাও কত সুন্দর দেখতে হয়েছে। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে ফলো করে দিন।